হায়াত মহতের কথা, কোন দিন আমি মরে যাব, সামনে বছর আবার আপনাদের সাথে দেখা হবে কি না হবে, বুঝেছেন কথা। আমার ছেলেকে রেখে যাচ্ছি, আমার ছেলেকে রেখে যাচ্ছি। আমি এখন বর্তমান খারিজি মাদ্রাসার প্রেসিডেন্ট। আমি এখন বুঝেছেন কথা, খারিজি মাদ্রাসার প্রেসিডেন্ট আমি যতদিন আছে আমি কাজ করে যাব। আর আমার ছেলেকে রেখে যাচ্ছি, আল্লাহ যতদিন ওনাকে হায়াতে রেখেছেন, বুঝেছেন কথা। এত ডেভেলপমেন্ট করেছে আমার ছেলে, আমরা বাপ চাচা হয়ে করতে পারিনি। আমার কাছে পরিষ্কার কথা, বুঝেছেন কথা, অতিরিক্ত পরিশ্রম করছে। আমি অনেকবার আমার ছেলেকে বলেছি একটু বিশ্রাম নাও, একদিন ছাড় দাও, একদিন ঘুম যাও। হ্যাঁ, লোক ছাড়তে চাইছে না, বুঝেছেন কথা। তা আমার ছেলে থাকবে, এই সেক্রেটারি পদটা আমার মেজো ভাই দিয়ে গেছেন আমার ছেলেকে। তাও আমাকে জিজ্ঞাসা করে যে আবদুল্লাহ ছোট মিয়া, তোমার ছেলেকে আমাকে দাও না। আমার ছেলে, ও তো ছেলে আপনার ছেলে। হ্যাঁ, চিন্তা ভাবনা করে আমার ছেলেকে দিয়েছে। এখন এতে অনেক আবার হিংসা হয়, হিংসা করলে হবে না, কাজ করতে দাও। বিলাইটা, যে বিলাই আপনি পুষেছেন, কালো সাদা দেখতে যাবেন না, লাল দেখতে যাবেন না, যে বিলাইটা ইঁদুর ধরছে কিনা, শিকারি কিনা, বুঝেছেন কথা। আমার ছেলের ঘরে একটা ছেলে আল্লাহ দিয়েছেন, তার নাম উসাইদ সিদ্দিকী। স্টেজে আপনারা দেখেছেন, হালকা বয়স। হ্যাঁ, আমার ছেলের পরে বুঝেছেন কথা, আমার পোতা ছেলে হবে, আমার পোতা ছেলে হবে। এই দায়িত্ব নিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোন দিন আল্লাহ ঢেকে নেবে জানি না। আর আমার ছেলেকে রেখে গেলাম। আর একটা কথা বলে যাচ্ছি, সেটা হলো এই খারিজি মাদ্রাসায় এখন খুব ভালো পড়াশোনা হচ্ছে। এটা আমার বাপের কিনা জায়গা, দাদা হুজুরের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাল্লাহ। এই খারিজি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। চলো বলুন আমিন। একটু জোরের সাথে হবে না? জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবারে আসুন, 4টে পয়েন্ট হয়ে গেল, 5টা পয়েন্ট হয়ে গেল, আর কটা আছে, 7টা না কটা আছে, যাই হোক। আর একটা পয়েন্ট আমি বলছি, এই যে আমাদের সামনে যে মসজিদটা দাঁড়িয়ে আছে সামনের দিকে, এটা হলো মাটির মসজিদ। 450 বছর হয়েছেন কথা এই মাটির মসজিদের বয়স। আমাদের মুস্তফা মাদানী রহমতুল্লাহ হুজুর আমাদের 7 পুস্তের দাদা, আমার আব্বা ছিল 6 পুস্তের দাদা। যাই হোক, উনি এই মসজিদের ভিত দিয়ে গেছেন। এটা অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে মেসাল দিচ্ছি, যারা হক দল, হক আলেম, তার জুতো আমার মাথার উপরে, তার জুতো আমার মাথার উপরে। এই মসজিদটায় লক্ষ্য করে দেখবেন, আপনারা অনেকবার নামাজ পড়েছেন, এই মসজিদে 3টে দরজা আছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মসজিদের একটা দরজা দিয়ে বলেছেন কথা ফুরফুরা পিসায় মুড়ি টুড়ি ঢুকলো, আর একটা দরজা দিয়ে বেরেলি আলেম যারা তারা ঢুকলো, আর একটা দৌড় দিয়ে দরজা দিয়ে বলেছেন কথা দেওবন্দি আলেম ওনামা গেল নামাজ পড়তে। হক দলকে খারাপ করলে আমি গুনাহগার হয়ে যাব, বুঝেছেন কথা। 3 জনের উদ্দেশ্য কি, 3টা আলেমের বা আলেমদের উদ্দেশ্য কি, নামাজ পড়া। যদি নামাজ আরম্ভ হতে মানে জামাত শুরু হতে যদি দেরি থাকে, চুপ করে বসে থাকতে হবে। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনারা খাড়া হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে কি করবেন, পায়ের কড়ি আঙুলটা দেখে নেবেন, পায়ের কড়ি আঙুলটা, ছোট আঙুলটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, কাঁথা সোজা করে নামাজ পড়বেন।
মানে জামাত শুরু হয়ে গেলে নামাজ পড়ে নেবেন, পড়ে চুপ করে বসে থাকবেন। অনেক বুড়ো বুড়ো লোক আছে, এদের কি যে ব্যায়াম হয়, ফটফট করে ভুগতে থাকে মসজিদের ভিতরে। মসজিদে কোনোদিন কথা বলতে নেই। কেউ যদি কোরআন শরীফ পড়ে আসতে পড়তে হবে, যদি কেউ নামাজ পড়ে, সব জানে না আর শিখতে পারবে না, জীবনও শিখবে না। তারপরে জামাত হওয়ার পরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করছে, দোয়া করলো। জামাত হওয়ার পরে দোয়া করলো, দোয়া করার পরে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবেন। এটা ওয়াক্তের নামাজের কথা বলছি, আমি ওয়াক্তিয়ার নামাজের কথা বলছি। নামাজ পড়ে আপনারা যে যেখানে পারেন চলে যাবেন, সুন্নত পড়ে বেরিয়ে যাবেন। এবার আসুন, সূরা জুমার মধ্যে আছে 28 পারা। সূরা জুমার মধ্যে আছে, তোমরা জুম্মার দিনে আমার মসজিদের মধ্যে দাখিল হও, প্রবেশ করো, তোমরা নামাজ পড়ো। তারপরে খুতবা হতে দেরি আছে, চুপ করে বসে থাকো। তারপর যখন খুতবা শুরু হবে, কথা বলো না, কথা বলো না, চুপ করে খুতবা শুনবে। খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। চুপ করে খুতবা শোনার পরে তোমরা দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করবে। নামাজ পড়ার পরে বলেছেন কথা, আয়াতটা একটু বলে দিই। সূরা জুমার মধ্যে আছে, হ্যাঁ, যে এই জুম্মার সম্বন্ধে। তাই এখানে আমি বলছি, নামাজ পড়ার পরে আল্লাহ পাক বলছেন তোমরা ছড়িয়ে পড়ো। আপনি বাড়ি যদি কাছে হয়, বাড়িতে যে সুন্নত পড়ে নেবেন। আর দূরে যদি বাড়ি থাকে, দূর থেকে এসেছেন, তাহলে এখানে সুন্নত পড়ে নেবেন। কোরআন শরীফের আয়াতটা আমি বলছি, ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন আমার মসজিদে দাখিল হবার পরে তোমরা ছড়িয়ে পড়ো। ছড়িয়ে পড়ার অর্থটা কি? ছড়িয়ে পড়ার মানেটা কি? যে ছুতুর মিস্ত্রি সে ছুতুরের কাজ করবে, যে রাজমিস্ত্রি সে রাজমিস্ত্রির কাজ করবে, যে চাষবাস করে, ইংরেজিতে চাষবাস যারা করে তাকে ইংরেজিতে বলা হয় কাল্টিভেটার, মানে যারা চাষবাস করে সে চাষ করতে চলে যাবে। প্রয়োজন কথা, ছড়িয়ে পড়ো, কেউ বসে থাকবে না। মসজিদে বসে থাকার জায়গা না, মসজিদে বসে থাকার জায়গা না, মসজিদে ইবাদত করার জায়গা। এবার আসুন, 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া করি, যেখানে মসজিদ হবে সেখানে সব জায়গায় পৌঁছে গেলে, আপনার সব জায়গায় পৌঁছে গেলে একজন চিল্লে বলবে পৌঁছে গেছে, বলে হ্যাঁ পৌঁছে গেছে। তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। খাবার শেষে কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। তারপরে কি করবেন? পাতাগুলো যদি পড়ে থাকে একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় সেখানে ফেলে দেবেন। এটা হচ্ছে তরিকা। বুঝেছেন কথা? অনেক জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি, বিয়ে বাড়িতে খুব নষ্ট করে, খুব নষ্ট করে, এত নিবে আর অর্ধেক খাবে, অর্ধেক ফেলে দেবে। এটা ঠিক না, হ্যাঁ এটা ঠিক না। বুঝেছেন কথা? ইসলাম তা বলে না। একটা দানা যদি পড়ে থাকে সেটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আপনি পাঠিয়েছিলেন, আপনার বান্দা মুখে দেয়নি, খায়নি। বুঝেছেন কথা? নবীর তরিকা নেবার চেষ্টা করুন, নবীর তরিকা নেবার চেষ্টা করুন।